হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমাদের অ্যাপার্টমেন্টে মুভ হওয়ার দিন, তাই জন্য যতটা সম্ভব প্যাকিং তো আমি আগেই করে রেখেছিলাম। তো লাস্ট মোমেন্টে যেটুকুনি একদম ফাইনালি দরকার ছিল সেটুকুনি কাজ মিটিয়ে নিয়ে আজকে সমস্ত কিছু গুটিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা, জাস্ট 2 সপ্তাহের জন্য আমরা ছিলাম আর তাতেই দেখুন কত জিনিসপত্র জমে গেছে। এগুলো সব এখন ফাইনালি প্যাক করতে হবে। আমরা মেনলি বক্সে করে সমস্ত জিনিস নিয়ে যাই, তো সমস্ত জিনিস বক্সে ভরে ফেলবো। আর আজকে আদিকে চান করিয়ে নেওয়ার পর ওর এই বাথটাব যেটা কিনেছিলাম সেটাও বক্সে ভরে ফেলবো। তা অলমোস্ট এখানে প্যাকিং ডান। এগুলো তো মেন ইম্পর্টেন্ট, এগুলো আগে যাবে আর এগুলো সেকেন্ডারি, এগুলো পরে যাবে। এই যে বন্ধু চলে এসছে, হ্যালো। যারা আমার ব্লগ নিয়মিত ফলো করেন তারা জানবেন এই বন্ধুটির কথা আমি আগেও বলেছি। ওর নাম অভিজিৎ। সুমনের সাথে একই সাথে কলকাতায় কাজ করত। অনেক দিন সুমনের সাথে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু খুবই ভালো বন্ধু ওরা। এখন টেক্সাসে এসে হঠাৎ করে এই পুরনো বন্ধুর সঙ্গে সুমনের যে দেখা হয়ে যাবে সেটা সুমন একদমই এক্সপেক্ট করেনি। এমনি যখন আসছিল বলছিল টেক্সাসে একদমই একা, কাউকে চিনি না। বাট কাকতালীয়ভাবে আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখতে গেছিলাম সেখানেই অভিজিৎ থাকে। দেখাটাও হয়েছে আনএক্সপেক্টেডলি, সেটা বলছি। তার আগে গাড়ির ভেতরের অবস্থাটা একবার চলুন দেখি। এখন খোলার সময় আরে সিট বেল্ট লাগানো যাচ্ছে না, এবার সিট বেল্ট না লাগানো এটা করছে। ঠিক আছে, স্টোভ চলে এসছে, আমার ঠাকুরের সিংহাসনও এখানে চলে এসছে। যেভাবে জিনিসগুলো এসছে, ও প্রিন্টারটাও চলে এসছে। ও তো ভুলেই গেছিলাম প্রিন্টারের কথাটা। প্রায় ঘুমিয়ে পড়েছে এখানে। তো অলমোস্ট আজকে আমরা অ্যাপার্টমেন্টে মুভ করে যাচ্ছি। সুমন প্রথমে ভেবেছিল আজকে অফিস করবে, কিন্তু শরীরটা দেয়নি, সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি। তারপর বলে যে না, আজকে ছেড়ে দাও, অফিস ঘর যেতে পারবো না, তার থেকে বরঞ্চ আজকে যখন মুভিনের ডেটই আছে। আমাদের যদিও হোটেলটা কাল অবধি নেওয়া ছিল, এক্সটেন্ড করিয়েছিলাম, বাট স্টিল আর ভাল লাগছিল না। যখন জিনিস এসে গেছে, গাড়িপথ এসে গেছে, আজকেই মুভ হয়ে যায়। তাই জন্য আজকে মুভ হয়ে যাচ্ছি। আর আজকে অভিজিতেরও সময় হবে, তাই জন্য ও বললো যে তাহলে নিয়ে চলো, আমি যে যাচ্ছি একসাথে মুভ হয়ে যাবে। তো অ্যাকর্ডে আমাদের কী সব জিনিস এসছে দেখতেই পেলে। আর যখন আনলোড হবে তখন আমি চেষ্টা করব যে একবার হলেও দেখানোর। গিয়ে প্রথমেই আগে এয়ার ম্যাট্রেসটা খুলে ওকে শুয়ে দেবো, তারপর বাকি কাজ। আমরা এখন অ্যাপার্টমেন্টে যাচ্ছি। তো যেদিনকে আমরা লিজিং অফিসে যাই এই অ্যাপার্টমেন্টটা বুক করতে, আর ইভেন আমরা রুম ট্যুর করতে গেছিলাম, সেই দিনই লিজিং অফিসে কথা বলার সময় অভিজিৎ এসে পেছনে বসে কিছু একটা দরকারি কথা লিজিং অফিসের যিনি ছিলেন তার সাথে বলছিলেন। চীনা কালাপে সুমন ঘুরে দেখে যে ওর পুরনো কলিগ, পুরনো বন্ধু বসে কথা বলছে। ব্যাস, আর কি, দুই বন্ধুতে মিলে অনেক কথা হতে শুরু করে দিল। আর এখন যখন একই অ্যাপার্টমেন্টে আমরা সবাই রয়েছি, তখন একসাথে মেলামেশা হুল্লোড় তো অনেক কিছুই হবে। আর তার সাথে আপনাদের সাথেও সবার পরিচয় করে দেবো একে একে। তার আগে এখন চলুন আমাদের অ্যাপার্টমেন্টটা আপনাদের দেখিয়ে দিই। এখন কমপ্লিটলি ক্লিন আছে, কোনো আসবাবপত্র তো আসেনি। তো সমস্ত কিছু আসার আগে আপনাদের একবার টুকটা করিয়ে দিই। আচ্ছা, ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখন কিন্তু আদি জেগে আছে, তো ব্যাকগ্রাউন্ডে তার অনেক ভাষা কিন্তু শুনতে পাবেন। তো আমরা এখন যাচ্ছি কিচেনটা দেখতে। এই হচ্ছে কিচেনের ভেতরটা। কিচেনটা পুরোপুরি একদিক দিয়ে, দুদিকটাই ওপেন বলা যায় রাস্তাটা। আর একদিকে গেলে আমাদের সমস্ত শোবার ঘর রয়েছে। এটা যেমন মাস্টার বেডরুম উইথ অ্যাটাচড বাথরুম। আর এই একটাই জানলা রয়েছে যেখান দিয়ে ব্যালকনি তো আমাদের রয়েছে। আমরা যেহেতু দোতলার ঘর নিয়েছি, সুতরাং নিচের ভিউটা পাওয়া যায়।
ঘরের সাথেই ক্লোজেট রয়েছে। তো এই গোটা বিল্ডিংটা মানে অ্যাপার্টমেন্টটা আমাদের প্রায় 1100 স্কোয়ার ফুটের কাছাকাছি এরিয়া জুড়ে। এটা হচ্ছে গেস্ট রুম। তো এখানেও একটা জানলা রয়েছে অ্যান্ড এর সাথেও কিন্তু অ্যাটাচ বাথরুম আর ক্লোজেট রয়েছে, কিন্তু বাথরুমটা ঘর আর বাইরে দুদিক থেকেই অ্যাক্সেস করা যায়। এই দেখুন দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে ক্লোজেট। এখানে সুন্দর তাক রয়েছে, ইভেন অনেক রাখার জায়গা রয়েছে, সচরাচর সব জায়গায় থাকে না এরকম তাক সিস্টেম করা। তো এখানে এই জিনিসটা খুবই ভালো লাগলো। আর ইনবিল্ট পাখা লাইট রয়েছে। ক্যালিফোর্নিয়া থাকাকালীন ঘরের মধ্যে কোনো পাখা পাইনি। দেখুন এদিক দিয়ে যেমন আমরা ঢুকছি বাথরুমটা, যেটা গেস্ট রুমের বাথরুম, সেটা এদিক দিয়ে ঢুকে আবার এদিক দিয়ে বেরোনো যায়, যেটা থেকে বেরোলে একদম সিধে থাকে রান্নাঘর। আর এইদিকে আমার লেফট সাইডে রয়েছে মাস্টার বেডরুম, আর ডান দিকে গিয়ে আবার হলে চলে যাওয়া যায়। আর এখানটা রয়েছে ওয়াশিং মেশিন। এখানে ম্যাক্সিমাম জায়গায় ওয়াশার আর ড্রায়ার দুটো আলাদা থাকে। অ্যান্ড আমরা বলেইছিলাম যে যেহেতু এখন আদি হয়েছে, আর আমরা আগের বারেও যে অ্যাপার্টমেন্টে ছিলাম ওয়াশার ড্রায়ার ছিল, তো আমরা সব সময় খুঁজেছি এবার থেকে যে ওয়াশার ড্রায়ার যেন থাকে। কারণ এর আগে আমরা ওয়ালনাট ক্রিক যখন ছিলাম ক্যালিফোর্নিয়াতে, ওয়াশার ড্রায়ারের জন্য আমাদের এক জায়গায় যেতে হতো, যেটা অ্যাপার্টমেন্টের কমন ওয়াশার ড্রায়ার রুম। তো ওখানে প্রচণ্ড অসুবিধা হতো যে এত জামা কাপড় বয়ে নিয়ে যাওয়া, আবার তাকে কাচতে দেওয়া, কাচা হয়ে গেলে শুকিয়ে গেলে আবার তাকে ড্রায়ারে দেওয়া, অ্যান্ড ইভেন প্রত্যেকটা কাচার জন্য ওয়াশার আর ড্রায়ার জন্য সেপারেটলি উই হ্যাভ টু পে। সো আননেসেসারি প্রচুর মনে হতো যে ওটা কোনো প্রয়োজন নেই। তার থেকে আমাদের যদি অ্যাপার্টমেন্টে নিজেদের ঘরে যদি একটা নিজেদের ওয়াশার ড্রায়ার থাকে, এটা খুবই ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, এখানে আমাদের যেহেতু এখনও অবধি কোনো কিছুই কেনা হয়নি, জাস্ট আমরা মুভ করেছি, আমাদের এখনও বেড কিনতে হবে, ম্যাট্রেস কিনতে হবে, অনেক কিছু, মানে পুরোপুরি ঘর সেট আপ করার জন্য একটু সময় লাগবে, দেখে কিনতেও হবে। কিন্তু যেহেতু আদিকে নিয়ে আমরা আছি অ্যান্ড ঘরে হোটেলে তো ছিলাম, বিছানা সবই ছিল, কিন্তু অ্যাপার্টমেন্টে এসে তো বিছানাটা ইমিডিয়েটলি পাবো না, তাই জন্য আমরা একটা এয়ার ম্যাট্রেস অলরেডি নিয়েছিলাম, যেটা হোটেলে ডেলিভারি করে দিয়েছিল। তো এই এয়ার ম্যাট্রেসটার ইনবিল্ট পাওয়ার সিস্টেম রয়েছে, যেখানে এয়ার নিজে থেকেই ভরে যাবে, যা সুইচ অন করলে এয়ার পাম্পটা ইনবিল্ট আছে। আর পুরোপুরি এটা ইলেকট্রিক এয়ার ম্যাট্রেস। তো এটা আরও একটা কারণে কিনেছি, কারণ আমাদের ক্যাম্পিংয়ের ভীষণ শখ। এতদিন আমাদের সাথে একটা করে স্লিপিং বেড ছিল, তো কিন্তু এখন এইটা যখন কেনা হয়েছে, তো ক্যাম্পিংয়ে গেলে অবশ্যই এই এয়ার ম্যাট্রেসটাই আমরা ইউজ করব। আস্তে আস্তে সমস্ত জিনিস নিয়ে একটা ঘরে, বিশেষ করে গেস্ট রুম আর বাইরেটা ডাম্প হচ্ছে। তারপর যেগুলো মেনলি আমি জানি যেগুলোর মধ্যে আদির জিনিসপত্র রয়েছে, এসেনশিয়াল জিনিসপত্র, সেগুলো আমি মাস্টার বেডরুমে রেখে দিয়েছি। আর বাকি জিনিসপত্র সব কিছু লিভিং স্পেস আর যেটা আমাদের গেস্ট রুম আছে সেখানে রেখে দিয়েছি। যে দেখুন এখান দিয়ে ঢুকলেই কিন্তু যেটা আমাদের লিভিং স্পেস রয়েছে। তো এখানে একটা ফায়ার প্লেসও রয়েছে, আমি জানি না ফায়ার জ্বালানো যায় কি না, বাট এই জায়গাটা নর্মালি খুব সুন্দর করে ডেকোরেশন করা যায়, সে এনি অকেশন হোক। তো এটা আমার খুবই পছন্দের একটা কর্নার, যেটা আমার খুব ভালো লেগেছে যে আমরা অ্যাপার্টমেন্টে পেয়েছি। তো এই জায়গাটা সামনেই দেখতে পাচ্ছেন, এখানটা আমরা কিন্তু ডাইনিং টেবিল রাখতে পারি, যেটা কিচেন থেকে বেরিয়ে। আর তো এই হলো আপাতত আমাদের টেক্সাসের অ্যাপার্টমেন্ট, যেটা আপনাদের আজকে সবার সাথে শেয়ার করলাম। আদি ঘুমিয়ে পড়েছে এখন, তো আমি এখন আমার কাজে লেগে পড়ি। ঘরদোরগুলো একটু করে গুছিয়ে ফেলা, যা যা সুটকেস আছে, জায়গায় জায়গায় জিনিসগুলো আনা, অলমোস্ট সবই ঠিক আছে। এটা এই সিস্টেমটা রয়েছে, সুইচ বুট সেটি সবই একবার করে রং হয়েছে। ওভেনটাও পরিষ্কার, হচ্ছে ডিশ ওয়াশার। আর এখানটা প্যান্ট্রি আছে, এখানে জিনিসপত্র রাখা যাবে।
রান্নাঘরটা ছোটোর ওপরেও খুব কোজি। কাজে লেগে পড়ি এখন। অলমোস্ট আগে আদির যা জিনিসপত্র দরকার, কেটলি, ওর বটলস, সে সমস্ত কিছুগুলো আগে রেডি করে রাখছি। আর ইউএসএতে যেখানেই যাব না কেন অ্যাপার্টমেন্টে ওভেন, মাইক্রোওভেন, ডিশওয়াশার সব দিয়ে দেবে, কিন্তু ইন্টারনেটের কানেকশন এক একটা স্টেটে এক একটা জায়গায় এক একজন সার্ভিস প্রোভাইড করে। তো আমাদের সেই সার্ভিস প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করে কানেকশনটা নিতে হয়। তো আমরা গিয়েই ফোন করে দিয়েছিলাম। তো আমাদের এখানে স্পেকট্রাম নামে সার্ভিস প্রোভাইডার আছে, যেটা আগে ক্যালিফোর্নিয়াতে এক্সফিনিটি, AT&T ছিল, ইভেন জর্জিয়াতে আমরা স্পেকট্রাম পেয়েছিলাম। তো আবারও সেই স্পেকট্রামে ঘুরে ফিরে এলাম। তো এই সমস্ত কিছু রেডি করে নেওয়া সবটাই হচ্ছিল। ওরা 1 ঘন্টার মধ্যে এসে কানেকশন দিয়ে গেছিলো। আর কানেকশন আসতেই আমাদের আগে টিভিটা সেট করতে হলো। তো এখানে একটা স্পেশাল মোমেন্ট আমাদের হাদির সাথে রয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ ইউ অল গাইজ উইল লাইক দ্যাট। আর তার সাথে সাথে আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।